আসসালামু আলাইকুম। মতিউরনুপুর ব্লগ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নূপুর। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা একদম অল্প সময়ে করা যায় এমন একটা সন্ধ্যার নাস্তার রেসিপি, যেটা কিনা আমাদের ঘরে যে সকল জিনিস থাকে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আপনারা সবাই। দেখতে খুবই সুন্দর হবে। চাইলে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাডও করতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আমি যা ছিল ঘরে তাই দিয়ে করেছি। তো আমরা আজকে আমাদের নতুন রেসিপিটি শুরু করে দিচ্ছি। তো এর জন্য প্রয়োজন হবে ব্রেড। তো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে এভাবে সুন্দর করে 4 ভাগে, প্রথমে তো দেখতেই পাচ্ছেন আমি 2 ভাগ করেছি। এখন আরও 2টা ছোট ছোট পার্ট করে নিব। টোটাল হচ্ছে একটা ব্রেড থেকে 4টা টুকরো করে নিব। খুব সুন্দর 4টা টুকরো হয়ে গেল। আমি ব্রেডের সাইডগুলো কাটবো না, রেখে দিচ্ছি। এখন সরাসরি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো। এর সাথে কোনো কিছু অ্যাড করব না, কোনো কিছুই না। জাস্ট হচ্ছে ব্রেডগুলো কেটে গরম তেলের মধ্যে একটু ভেজে ব্রাউন করে নিব। একটু ব্রাউন কালার করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে 3টা ব্রেড নিয়েছিলাম। তো 3টা ব্রেডে 4 পিস করে অনেকগুলোই হয়েছে। তো আমি সেগুলো সবগুলো ভেজে নিলাম। দেখবেন যেন একেবারে বেশিক্ষণ না থাকে, তাহলে দেখা যাবে একদম বেশি লাল হয়ে যাবে, সেটা আবার একটু অন্যরকম লাগে। আর যদি কেউ চান যে না আমি একটু লাল করেই খাবো, সেটা আলাদা বিষয়, সেটা করলে আপনারা করতে পারেন। বাট আমি একদম অনেক বেশি করিনি, জাস্ট একটা ব্রাউন কালারের মধ্যে এনেছি। আচ্ছা, এরপরে আমরা যা করব, আমাদের যা লাগছে একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা মরিচ। আমি মরিচটা কম দিয়েছি কারণ হচ্ছে এটা আমার ছেলের জন্য করা। আপনারা যদি মরিচ বেশি খান, ঝাল বেশি খান, সেই ক্ষেত্রে আপনারা ঝাল দিতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। মরিচগুলো খুব সুন্দরভাবে একদম মিহি করে কেটে নিচ্ছি। ঝালটা একেবারে পুরোটাই একদম টেস্টের বিষয়, যে যেমন ঝাল খায়। যেহেতু আমি আমার ছেলের জন্য করছি, সে ঝাল পছন্দ করে না ওই রকম। তো আমি জাস্ট হচ্ছে একটাই কাঁচামরিচের একটু ফ্লেভারের জন্য একটা মরিচ দিলাম। আর পেঁয়াজটা কি করতে হবে, একদম কিউব করে কেটে নিতে হবে, মিহি কিউব যেটাকে বলে, একদম কুচি কুচি করে কিউব করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটু কিউব করতে সমস্যাই হচ্ছে, কারণ হচ্ছে দেখা যায় পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ, তো নতুন পেঁয়াজগুলো যেমন একটু পিচ্ছিল টাইপের হয়, তো ওগুলো কাটতে একটু সমস্যাও হয়। তো একেবারে সুন্দর মতো কিউব কিউব মিহি পিস করে নেবেন, যেটাকে আর কি আমরা বলি কি মিহি কাট বলি, সেটা করে নিব। তো এরপরে এগুলোকে একসাথে রেখে দিলাম। এখন আসে হচ্ছে টমেটো। আপনারা যদি চান এর সাথে শসা দিতে, সেটাও দিতে পারেন, গাজর দিতে সেটাও দিতে পারেন, আপনাদের পুরোটাই টেস্টের উপরে। আমার কাছে জাস্ট এখন ঘরে টমেটোটা ছিল, তো ভাবলাম এটা দিয়েই করে ফেলি। চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারবেন, অন্য যে ভেজিটেবলসগুলো আছে, সাথে পাতাকপিও দিতে পারেন, কারণ এগুলো তো আমরা সালাদ হিসেবে খাই। তো এটাও আমরা খুব সুন্দরভাবে একদম ছোট ছোট কিউব করে নিচ্ছি। তারপরে এগুলোকে একসাথে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে কাটা শেষ করে ফেললাম, এখন বোলে নিয়ে নিলাম। এরপরে যা করব সেটা হচ্ছে এগুলোকে খুব সুন্দর মতো মিক্স করে নিব। তারপর এর সাথে টেস্ট অনুযায়ী আমরা অ্যাড করব হচ্ছে চাট মশলা। আমি এখানে হাফ চামচের মতো চাট মশলা অ্যাড করেছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আর সাথে আমাদের অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। আর কিছুই না, জাস্ট সিম্পল, মাত্র 4-5টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। সেটা অবশ্য বাসায় যখন আপনারা করে খাবেন তখন টেস্টটা নিজেরাই বুঝতে পারবেন। একদম হালকা একটা নাস্তা হবে সন্ধ্যার জন্য, খুবই ইজি। এরপরে চলেন আমরা প্লেটিং করা শুরু করে দিই। তো আমি অত ভালো প্লেটিং পারি না, তারপর ট্রাই করছি কিছু একটা করার জন্য। তা আমি ব্রেডের উপরে আমি যেই চাট মশলা দিয়ে চাটনিটা তৈরি করলাম সালাদের মতো, সেটা দিয়ে খুব সুন্দর মতো ডেকোরেশন করে প্লেটে রেখে দিলাম। ব্রেডের উপরে খুব সুন্দর মতো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের মতো ডেকোরেশন করেন। তারপরে শেষের পর্যায়টা হচ্ছে কি, একমাত্র খাওয়া। খাওয়া ছাড়া তার কোনো কিছু থাকছে না। তখন আমাদের খাওয়াটা আমরা ফিল করতে পারবো যে আসলে আমরা যা করলাম সেটা কতটুকু টেস্টি ছিল। তো আমি বাসায় যখন করলাম, খাওয়ার পরে অনেকটা ভালোই লেগেছে, একেবারে খারাপ বলা চলে না, এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ভালো একটা
স্ন্যাক্স হয়েছে সন্ধ্যার জন্য। তো সবাই বাসায় তৈরি করবেন এবং পরবর্তীতে কেমন লেগেছে, তৈরি করার পরে খেয়েছেন কেমন লাগলো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। খুদা হাফেজ।